হুজুর ফজরই তো পড়তে পারি না। ফজরই তো, তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেগুলার ফজর পড়ে, ঠিক কি না? এজন্য ফজরের সালাত অন টাইমে পড়তে হবে, পাশাপাশি তাহাজ্জুদের সালাতও পড়তে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে পাঁচটা ফজিলত পাওয়া যায়। এক হলো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, তাহাজ্জুদ তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে, তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। সুবহানাল্লাহ। তার মানে তাহাজ্জুদের এক নাম্বার ফজিলত হচ্ছে শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে? আল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে যায়, মুহূর্তের মধ্যে দোয়াগুলো কবুল করে কে? আল্লাহ। ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন, আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহ। আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এক নম্বরে মর্যাদা বেড়ে যায়, দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, তিন নম্বরে মানহাতুল আনিল ইসম, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে, এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তাআলা পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। চার নম্বরে মুকাফফিরুল লিসাইয়্যাত, মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায়, তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন, মুতাররিদাতুন লিদ্দাই আনিল জাসাদ, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে, ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশিক্ষণ রাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা কার? যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। রাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে স্থির ভাবে কোরআন